নমস্কার। আজকে আমরা আলোচনা করব সুনাফা যোগ, অনাফা যোগ, দুর্ধুরা যোগ, অধিযোগ। এই যোগগুলো যদি জন্ম ছকে থাকে তাহলে আপনি কিন্তু অনেক ধনবান হবেন বা সম্পদের অধিকারী হবেন। এই যোগগুলো কোন কোন গ্রহের সমন্বয় হয় দেখুন। এটা হচ্ছে ধরুন চন্দ্র, তার প্রথম হচ্ছে অধিযোগ। অধিযোগ অধিযোগ কখন আমরা বলছি? অধিযোগ হচ্ছে চন্দ্র থেকে, চন্দ্রকে এক ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চন্দ্র থেকে ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে যদি বুধ, বৃহস্পতি, শুক্র থাকে তাহলে এই যোগ হয় অধিযোগ। চন্দ্র থেকে অধিযোগ হচ্ছে চন্দ্র থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টমে যদি এই তিনটে গ্রহ থাকে, বুধ, বৃহস্পতি এবং শুক্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই তিনটে গ্রহ থাকে তাহলে আমরা বলবো সেটাকে অধিযোগ। এই যোগে জাতক বা জাতিকা এরা রাজার সমান সম্মান পায়, সুখী হয়, এদের শত্রুরা এরা পরাজয় করতে পারে এবং দীর্ঘজীবী হয় এবং স্বাস্থ্যবান হয় এবং সম্পদের অনেক অধিকারীও হয়। অধিযোগ যদি চন্দ্র থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টমে বুধ, বৃহস্পতি, শুক্র থাকে। আবার এভাবেও হতে পারে হয়তো বুধ, বৃহস্পতি ষষ্ঠে আছে, বা এই 6 7 8 এই তিনটে ঘরের মধ্যেই, ভাবের মধ্যে বুধ, বৃহস্পতি, শুক্রকে থাকতে হবে। একসঙ্গেও থাকতে পারে, আলাদা আলাদাও থাকতে পারে, তাহলে আমরা বলবো অধিযোগ থাকে। তো আবার এটা আবার ফল দীপিকা গ্রন্থে বলেছে যে চন্দ্র থেকে তো আমরা অধিযোগ জানি, ফল দীপিকা গ্রন্থে বলেছে যে লগ্ন থেকেও কিন্তু, যে কোনো লগ্ন থেকেও যদি ষষ্ঠ, সপ্তম, অষ্টমে এই বুধ, বৃহস্পতি, শুক্র একসাথে থাকে বা আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু এই অধিযোগ হয়। তো আবার কিছু কিছু গ্রন্থে এটাও বলা আছে চন্দ্র যেন অবশ্যই বলবান হয়। চন্দ্র যদি পক্ষবল থাকা দরকার, চন্দ্র যদি বলবান হয় তাহলে এই যোগ কিন্তু শুভফল পাওয়া যায়। আবার সুনাফা যোগ, সুনাফা যোগ হচ্ছে চন্দ্রের থেকে দ্বিতীয় স্থানে রবি ছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে এই সুনাফা যোগ হয়। চন্দ্রের থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ এই দ্বিতীয় স্থানে এখানে রবি থাকবে না, রবি বাদ দিয়ে যদি যে কোনো গ্রহ থাকে তাহলে হচ্ছে সুনাফা যোগ হয়। এই যোগে জাতক জাতিকা অনেক সম্পদের অধিকারী হয় এবং নিজের চেষ্টাই হয়, নিজের টাকায় অনেক সম্পদ বানায় বা অনেক ধনবান হয়। তার যশ বুদ্ধি চারদিকে কিন্তু ছড়িয়েও পড়ে যদি চন্দ্রের দ্বিতীয় রবি ছাড়া অন্য কোনো গ্রহ থাকে, সেটা হচ্ছে সুনাফা যোগ। আর অনাফা যোগ কাকে বলছে? চন্দ্রের দ্বাদশে যদি রবি ভিন্ন অন্য কোনো গ্রহ থাকে, চন্দ্রের দ্বাদশে, অর্থাৎ চন্দ্র থেকে যদি আমরা এইভাবে গণতি করি তাহলে চন্দ্রের থেকে দ্বাদশে যদি রবি ছাড়া অন্য কোনো গ্রহ থাকে তাহলে তাকে আমরা বলছি অনাফা যোগ। এই যোগেও কিন্তু ব্যক্তিরা সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়, চরিত্রবান হয় এবং এরাও কিন্তু যথেষ্ট বিখ্যাত হয় এবং প্রচুর সুখ স্বাচ্ছন্দ্যে এরা জীবন কাটায় এবং এরা খুব শান্ত প্রকৃতিরও হয়। চন্দ্রের থেকে দ্বাদশে রবিভিন্ন যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলেই অনাফা যোগ হয়। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, চন্দ্রের এই রবি, এখানে যদি রবি থাকলো না, এখানে যদি রবির সঙ্গে অন্য কোনো গ্রহ থাকে তাহলেও কিন্তু এই যোগগুলো হবে। ধরুন চন্দ্রের এখানে রবি আছে প্লাস বুধ আছে, তাহলে রবি থাকলে হতো না, কিন্তু রবির সঙ্গে যদি বুধ আছে তাহলে কিন্তু এই যোগটা হবে। ঠিক অনাফা যোগের ক্ষেত্রেও একই রকম। তো দ্বিতীয় দ্বাদশে যদি রবির সঙ্গে অন্য কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু এই যোগ হবে, তাহলে কিন্তু এই যোগটা ভঙ্গ হবে তা নয়। আর দুর্ধুরা যোগ কোনটা বলছি আমরা? দুর্ধুরা যোগ, দুর্ধুরা যোগ, দুর্ধুরা যোগ কাকে বলছি? চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যদি কোনো গ্রহ থাকে রবি ভিন্ন, চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যদি রবি ছাড়া অন্য কোনো গ্রহ থাকে তাহলে তাকে আমরা বলছি দুর্ধরা যোগ। চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যদি রবি ছাড়া অন্য কোনো যোগ থাকে তাকে আমরা বলছি দুর্ধরা যোগ। এরা এই যোগ থাকলে জাতক ঐশ্বর্যবান হয়, এর যানবাহন সুখ থাকে, এরা খুব উদার প্রকৃতির হয় এবং এরা প্রচুর সুখও কিন্তু ভোগ করে এবং এরা যথেষ্ট ক্ষমতাশালীও হয় চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যদি রবি ভিন্ন অন্য কোনো গ্রহ থাকে। তো এখানে সুনাফা যোগ, উনাফা যোগ, দুর্ধরা যোগ যদি আমরা বিচার করি তাহলে এখানে তো 30 রকমের যোগ বেরিয়ে যাবে, কারণ এখানে বুধ থাকতে পারে, মঙ্গল থাকতে পারে, বৃহস্পতি থাকতে পারে, সেম এখানেও থাকতে পারে। যদি চন্দ্রের দ্বিতীয় মঙ্গল থাকে বা দ্বাদশে মঙ্গল থাকে, যদি মঙ্গল দ্বারা এই যোগ সৃষ্টি হয়
তাহলে জাতক কী হয়, খুব পরিশ্রমী হয়, কর্মোৎসাহী হয় এবং খুব সাহসী হয় এবং যোদ্ধা হয়, যেগুলো মঙ্গলের কারকতা হয়। আবার যদি বুধকে নিয়ে এই যোগ তৈরি হয় তাহলে ভালো বক্তা হবে বা শিল্পী হতে পারে বা খুব ভালো কথা বলতে পারে এরা। বৃহস্পতির দ্বারা যদি এই যোগ তৈরি হয় তাহলে জাতক হবে ধনবান এবং খুব দান ধ্যান করতে ভালোবাসবে, সুখী হবে এবং খুব সম্মানযুক্ত ব্যক্তি হবে। আবার শুক্রের দ্বারা এই যোগ তৈরি হলে খুব ভোগী হবে এবং অত্যন্ত ধনশালীও হয়ে থাকে। যদি চন্দ্রের দ্বারা এই অধিযোগ চন্দ্রের দ্বারা যদি সুনাফা যোগ, অনাফা যোগ বা দুর্ধারা যোগ হয়। আবার শনির দ্বারা এই যোগ হলে পরের দ্রব্য অর্থ দ্বারা ভোগ করবে, পরের দ্রব্য এবং অর্থ কিন্তু এরা ভোগ করে। সেই সঙ্গে এরা কিন্তু যেখানেই থাকে সেখানে নেতৃত্ব পদ লাভ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক বা যে কোনো সভা সমিতির নেতৃত্ব দান করে থাকে যদি চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে শনির দ্বারা এই যোগ তৈরি হয়। এইভাবে আমরা বিভিন্ন যোগ থাকলে কিন্তু কিছু না কিছু অবশ্যই ছক বড় ক্ষমতাশালী ছকটা যথেষ্ট বলবানও হয় এবং এই যোগগুলোর ফলও কিন্তু পাওয়া যায়। তো সব ক্ষেত্রেই চন্দ্রকে মোটামুটি একটু পক্ষবলযুক্ত হবে বা একটু ক্ষমতাশালী হবে বা বলবান চন্দ্র হতে হবে জন্মছকে, তাহলে কিন্তু এই ফলগুলো পাওয়া যাবে। নমস্কার।